কিছুদিন আগে জানতে চেয়েছিলাম কোন রেসিপিটা তোমরা দেখতে চাও। তো সেরকমই আমার এক ফেসবুক ফ্রেন্ড পারমিতা পাল চৌধুরীর লিখেছিলেন পনিরের একটি রেসিপি করে দেখাতে। তো পনিরের নর্মাল ঝোল তো আমরা খেয়েই থাকি, তো আজকে একটু এক্সপেরিমেন্ট করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটু পনিরটাকে যদি অন্যরকমভাবে খাওয়া যায় তাহলে কীরকম লাগে। থ্যাংক ইউ পারমিতা রিকোয়েস্টটা করার জন্য। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। দেখো, আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি হচ্ছে লেমন পেপার পনির। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো আমি এখানে পনির কেটে নিচ্ছি। আমি এখানে 100 গ্রামের মতো পনির নিয়েছি। আচ্ছা, এটা কিন্তু স্টার্টার আইটেম হিসাবে তোমরা খেতে পারো, বা এটা যদি কেউ চাও পরাঠা বা রুমালি রুটির সঙ্গেও কিন্তু এটাকে সার্ভ করতে পারো। ট্রাস্ট মি, অসাধারণ লাগে। তো দেখো আমি এখানে পনির কেটে নিয়েছি, তারপরে এখানে আমি কেটে নিলাম হচ্ছে ক্যাপসিকাম, আর এখানেই কেটে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, এটা একটু হবে চাইনিজ স্টাইলের, বাট কিছুটা আমার ইনোভেশনও কিন্তু এর মধ্যে রয়েছে। চলো তাহলে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। দেখলে যে পেঁয়াজটা ওরকমভাবে কেটে নিয়ে আমি কিন্তু ওটার পেটেলসগুলো ছাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে আদা কুচি করে নিচ্ছি। যা যা উপকরণ লাগছে সমস্তটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর একটু পাতিলেবু কেটে নিচ্ছি। এরপর কেটে নেব হচ্ছে রসুন কুচি। রসুনগুলোকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর কেটে নেব হচ্ছে কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কার ব্যাপারটা বলি, যে যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এটাকে ব্যবহার করবে। এরপর দেখো আমার সমস্ত কাটাকুটি কিন্তু ডান। এবার হচ্ছে রান্না করার পালা। দাঁড়াও, তার আগে কিন্তু যেটা করতে হবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেটা কি, এখানে দেখো বেশ কিছুটা পরিমাণে আমি ধনেপাতা, তারপরে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে। এরপর যেটা আমি করব, পনিরটাকে ম্যারিনেট করব। তার জন্য কি করব, একটা বোলের মধ্যে পনির নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো একটু লেবুর রস। এটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একদম স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু অ্যাড করবে। আর এরপর দিয়ে দেবো ওই যে পেস্ট করেছিলাম ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাও ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা এই রেসিপিটা কিন্তু চিকেন বা ফিশের সঙ্গেও করতে পারো। তো আমি এখানে পনির দিয়ে করছি। আর আমার মনে হলো আটটু কর্নফ্লাওয়ার লাগবে, আমি আটটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, চিকেন বা ফিশ দিয়ে যখন তোমরা এই রান্নাটা করবে অবশ্যই কিন্তু এটার মধ্যে একটা ডিম অ্যাড করবে। বাট যেহেতু এটা পনির, তো সেক্ষেত্রে আমি এখানে ডিম অ্যাড করিনি। এরপর দেখো আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে খুব সুন্দর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা দেখতে একটু সবুজ সবুজ কালারের হবে, তো যেহেতু ধনেপাতার পেস্টটা রয়েছে। আর এটা পনির বলে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পনির এমনিই নরম থাকে। আর ফিশের ক্ষেত্রে বা চিকেনের ক্ষেত্রে একটু ভাজার প্রয়োজন আছে, তবে ভেটকি ফিশ হলে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এরপর দিয়ে দিলাম হচ্ছে ওই তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, আর যেই পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম টুকরো করে, সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো যেহেতু প্রথমেই বলেছিলাম একটু চাইনিজ খাবার, তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি আবারও একটু অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এটা সত্যি ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, বাট খেতে সত্যি অসাধারণ লেগেছে। বাড়ির প্রত্যেকে বলেছে। আর আমার মেয়ে তো এটাকে চিকেনই ভেবে বসেছিল, বলছিল মা এটা পনির না চিকেন। যাই হোক, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ সহকারে খাবে। এরপর দিয়ে দিলাম যেই পেস্টটা আমি আগে করে রেখেছিলাম ধনেপাতার, সেই পেস্টটাও দিলাম, প্লাস দিয়ে দিলাম হচ্ছে পনির।
তো দেখতেই পাচ্ছ ভেজে রাখা পানিরগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, কাঁচা লঙ্কা কুচিটা একটু বুঝে দেবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেটাকে স্কিপ করবে। তো দেখো আমি এখানে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে এটাকে সার্ভ করে দিচ্ছি। ওফ, গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। একটু অন্যরকম পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেরকম আমরা রোজকার খেয়ে থাকি তার থেকে একটু আলাদা। এটাকে পরোটা বা রুমাল রুটির সঙ্গে সার্ভ করতে পারো। উপর থেকে আমি আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু ধনেপাতা কুচি। অসাধারণ খেতে লাগে। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও যে আরও কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও, আমি চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরার। আর এখানে দেখো আমি একটু লেবু স্লাইস দিয়ে দিলাম এই গার্নিশের জন্য। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। চলো তোমাদেরকে একটা পনিরের টুকরো তুলে দেখাই, দেখো কি সুন্দর। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। চলো আজকের রেসিপি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।